সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন সঙ্গে আছি আমি ইমদাদুল হক। স্বৈরতন্ত্রের পথ বন্ধে বিদ্যমান সংবিধানের সংস্কার চায় জাতীয় নাগরিক পার্টি। নাহিদ ইসলাম বলেন, বিদ্যমান ব্যবস্থায় যিনি রাষ্ট্রের ক্ষমতায় আসবেন তার স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ রয়েছে। তাই প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য, সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের গুরুত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। গণতান্ত্রিক প্রক্রিয়া স্থায়ী করতে জন আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরির লক্ষ্যে ঐকমত্য কমিশন কাজ করে যাচ্ছে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে হতাশ না হয়ে জুলাই অভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ থেকে সবাইকে দেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যুক্তরাষ্ট্র, চীন কিংবা ভারত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে না। জনগণকে সঙ্গে নিয়ে দখলদার চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদের পতন হলেও স্বৈরতন্ত্রের বিদায় হয়নি। তিস্তা মহাপরিকল্পনায় কোনো ধরনের চক্রান্ত ছাড়া বাস্তবায়ন করার দাবিও জানান তিনি। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে বাহিনীর কোনো সদস্যের নিষ্ক্রিয়তার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ৬ দফা দাবি আদায়ে এবার রাইজ ইন রেড কর্মসূচি নিয়ে রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা দিয়ে কাল সারা দেশে জেলা ও বিভাগীয় শহরে মহা সমাবেশের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। অবসান হলো প্রায় ১৪ ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার। চট্টগ্রামের চাকতাইখালে মিলেছে শিশু শেহরিশকে, তবে জীবিত নয়, মিলেছে নিথর দেহ। বুকের ধনকে হারিয়ে কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন বাবা মা। আজ থেকে ৫০০ টাকায় ৫-এর বদলে ১০ MBPS গতির ইন্টারনেট পাবেন ব্রডব্যান্ড গ্রাহকরা। একই টাকায় খুব শিগগিরই ২০ MBPS গতির সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন ISPABর সভাপতি ইমদাদুল হক। পরিবেশ দূষণ রোধে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ সরবরাহের উদ্যোগ নিচ্ছে সরকার। পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্লাস্টিক পণ্য পুরোপুরি বন্ধ করা এখনই সম্ভব না হলেও পর্যায়ক্রমে তা বন্ধ করা হবে। আর শিগগিরই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য, কটন বাড, স্ট্র, প্লাস্টিকের চায়ের কাপ নিষিদ্ধ করা হবে। গাজায় ইসরায়েলি বিমান হামলায় একই দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৭০ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে ১০ জন একই পরিবারের সদস্য। অবরুদ্ধ উপত্যকাটিতে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করায় জরুরি সতর্কতা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। আর ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। কাল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টপ অর্ডার ব্যাটসম্যানদের দিলেন বড় ইনিংস খেলার তাগিদ। উইকেট নিয়েও সন্তুষ্ট টাইগার অধিনায়ক। এই ছিল আজ সারাদিনে। দেখা হবে আগামীকাল।